সো এই ভিডিওতে আমরা ডিসকাস করব অ্যাবাউট প্লেফেয়ার সাইফার। সো প্লেফেয়ার সাইফার আমরা কিভাবে করি? তো ফার্স্ট অফ অল এখানে আমরা একটা 5x5 সাইজের ম্যাট্রিক্স ইউজ করি, যেটা আমাদের বোথ এনক্রিপশন আর ডিক্রিপশনের জন্য লাগবে। তো এবার এখানে প্রসেসটা কি করে হয়, ধরা যাক কোনো একটা প্লেন টেক্সট, কোনো একটা মেসেজ আছে, ধরা যাক কারোর নাম সামথিং অতুল। ওকে, সো নাও আমাদের এই ওয়ার্ডটাকে বা এই সেন্টেন্সটাকে এমনভাবে ডিভাইড করতে হবে যাতে প্রত্যেকটা ব্লকে আমার ম্যাক্সিমাম দুটো করে অ্যালফাবেট থাকে। তো আমরা যদি এটাকে ভাঙি, তো এটা দাঁড়াবে হচ্ছে এটি আর ইউএল। বা অনেক সময় এটাও হতে পারে যে কারুর ক্ষেত্রে তার নামের মধ্যে যে অ্যালফাবেটগুলো আছে তার নাম্বার হচ্ছে অড, এটা ইভেন, এটার প্রবলেম হচ্ছে না। যদি অড হয়, ধরা যাক কারুর নাম হচ্ছে সামথিং টু, জাস্ট ফর এক্সাম্পল। তো এখানে আমরা কিভাবে করব, এখানে এ আর টি তো ফার্স্টে আমাদের পেয়ার হয়েই যাচ্ছে, বাট এখানে ইউটা পড়ে থাকছে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা ইউ তো রাখবো, বাট বাট তার সঙ্গে আমরা একটা এক্স অ্যাড করব। এক্স অ্যাড করার কারণ হচ্ছে এখানে আমাদের পেয়ার কমপ্লিট করতে হবে। এরপর অন্য একটা এক্সাম্পল দেখা যাক, সেটা হচ্ছে ধরা যাক বেলুন। ওকে, বাট এখানে আমাদের প্রবলেমটা হচ্ছে এখানে 1 2 3 4 এটা অডি হচ্ছে, বাট এখানে প্রবলেমটা হচ্ছে এখানে এল আর ও এখানে হচ্ছে রিপিট আছে। আর প্লেফেয়ার সাইফারের একটা কন্ডিশন হলো যে সেখানে পরপর কনজিকিউটিভ দুটো এলিমেন্ট সেম হওয়া যাবে না, মানে সেম পেয়ারের মধ্যে। যেমন এখানে এ আর টি ছিল, এটা যদি সেম হতো তাহলে প্রবলেম হতো। তো সেখানে আমি কিভাবে করব, এখানে বি আর এ তো থাকবে, এল আর এল থাকবে, ও ও হচ্ছে, এনটা এখানে সিঙ্গেল আছে, বাট এনটা এখানে সিঙ্গেল থাকবে না, এটা ভুল। এখানে কি হবে, এখানে বি আর এ হবে, এখানে আমাকে পেয়ারটা ব্রেক করতে হবে। তো এখানে একটা এল, এখানে একটা এল, এখানে একটা এক্স আসবে, আমি এক্সটাকে আমি পরে লিখছি। এখানে ও আসবে একটা, এখানে আরেকটা ও আসবে, আর এখানে আরেকটা ইয়েস, সরি 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 হ্যাঁ ইয়েস। সো এখানে ও আরেকটা চলে আসছে, তো এখানে এই নর্মাল এনটা চলে আসবে, তো এখানে প্রবলেম নেই। তো আমাকে এখানে পেয়ারটা কমপ্লিট করতে হবে, রাইট? সো এখানে আমি এক্স লিখতে পারি। সো এখানে এক্স লিখলে পুরো ব্রেক করে গেল। এখানে কনসিকিউটিভ দুটো যে ও ছিল, ও দুটো দুটো আলাদা পেয়ারে গেছে, তো এখানে আমাদের কোনো প্রবলেম নেই। আমাকে এখানে যে পেয়ারটা হতে পারতো সেম ব্লকের মধ্যে, সেটাকে আমাদের ভাঙতে হলো, এটা আমাদের রাখা যাবে না। তো এই তিনটে হচ্ছে আমাদের কেস যেগুলো আমাদের হ্যান্ডেল করতে হবে। এরপর বিফোর উই গো টু দ্য ম্যাট্রিক্স অ্যাকচুয়াল, বাট ফার্স্ট উই নো অ্যাবাউট দ্য রুলস অর দ্য কন্ডিশনস। ওকে, তো ফার্স্টে আমাদের দেখতে হবে যদি সেম কলামে আছে, সেম কলাম সেম রো, এগুলো আমি পরে বলছি এগুলো ব্যাপারটা কি হচ্ছে। যদি সেম কলামে আসে, ধরা যাক দুটো এলিমেন্ট সেম কলামে আছে, ধরা যাক এখানে আছে এখানে আছে, দুটো সেম কলামে আছে, সেম কলামে থাকলে আমাদের ডাউনওয়ার্ড ঘোরাতে হবে। তো এখানে ডিরেকশনটা হবে হচ্ছে এরকম। আর যেহেতু এটা এখানে ধরা যাক লাস্ট এলিমেন্ট, এর নিচে আর কোনো এলিমেন্ট নেই, তো এটা এখানে ঘুরে আবার সেই টপে চলে আসবে। ওকে, এবার আমরা ডিরেকশনের আরেকটা ডিরেকশন দেখি, সেটা হচ্ছে সেম রো। সেম রো কিভাবে হবে, সেম পিকচার, এখানে ডিরেকশনটা মনে রাখবে যে টপ টু বটম।
এখানে ডিরেকশনটা হবে লেফট টু রাইট। তো এখানে ডিরেকশনটা কীরকম হবে, ফ্রম দিস টু দিস, তারপর ঘুরে আবার এইভাবে, যদি এখানে লাস্ট এলিমেন্ট আসে তাহলে। এরপর আরেকটা মুভমেন্ট হচ্ছে, ধরা যাক সেম রেক্ট্যাঙ্গেলের মধ্যে আছে, সেম রেক্ট্যাঙ্গেলের মধ্যে কি হবে, ধরা যাক এটা একটা রেক্ট্যাঙ্গেল, এর একটা বর্ডারে একটা এলিমেন্ট আছে, আরেকটা বর্ডারে আরেকটা এলিমেন্ট আছে। তো এটা কিভাবে হবে, এটা আমাদের ক্লকওয়াইজ হবে। তো ধরা যাক এটা এরকমভাবে যাবে আর এটা এরকমভাবে যাবে। ওকে, তো এই তিনটে হচ্ছে আমাদের তিন ধরনের মুভমেন্ট যেটা আমরা প্লেফেয়ার সাইফারে ইউজ করতে পারি। তো এখানে আমরা এনক্রিপশন প্রসেসটার ব্যাপারে বলেছি, এটা এক্স্যাক্টলি সেম যেগুলো আমি এখানে এক্সপ্লেন করলাম, যে কীভাবে ওয়ার্ডটাকে ভাঙতে হবে এক্সেট্রা। এরপর আমাদের এই ডুপ্লিকেট লেটারের ব্যাপারগুলোকে ড্রপ করতে হবে। এরপর এই যে 5+5 ম্যাট্রিক্সটা আছে সেটা আমি এখানে এক্সপ্লেন করছি। তো ধরা যাক এখানে আমাদের ওয়ার্ড যেটা, সেটা হচ্ছে অ্যাটাক। আর যে কিওয়ার্ডটা আছে যেটা দিয়ে আমি এনক্রিপ্ট করব সেটা হচ্ছে মন আর কি। ওকে, তো এবার আমাদের 5+5 সাইজের ম্যাট্রিক্সটা ফিল আপ করতে হবে। তো সেটা আমি কিভাবে করব, তো 5+5 ম্যাট্রিক্সটা আগে ড্র করি। দিস ইজ 5+5 ম্যাট্রিক্স। এরপর আমাদের ফার্স্টে কি এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেইগুলোকে ফিল আপ করতে হবে। তো কি এর মধ্যে আমাদের কি কি অ্যালফাবেটগুলো আছে পরপর করে বসাতে থাকি, এম, ও, এন, এ, আর, সি, এইচ, ওয়াই। কোনো রিপিটেড এলিমেন্ট থাকলে সেটা রিপিট হবে না, একবার হয়ে গেলে পরের বার আর রিপিট করবে না। এতগুলো তো আমাদের ফিল আপ হয়ে গেল, তাহলে এবার বাকিগুলোতে আমি কি ফিল আপ করবো, বাকি যে রুমগুলো আছে সেইগুলোতে আমি কি ফিল আপ করবো, সেখানে ফিল আপ হবে হচ্ছে এই যে কি এর মধ্যে যে অ্যালফাবেটগুলো ছিল সেইগুলো বাদে আমাদের পুরো হোল অ্যালফাবেটের মধ্যে যে অ্যালফাবেটগুলো আছে পুরো ল্যাঙ্গুয়েজের মধ্যে সেইগুলো আমরা ফিল আপ করবো। তো এখানে আমাদের এ অলরেডি আছে এখানে, তো আমাকে এখানে বি থেকে স্টার্ট করতে হবে। এটা আমি অন্য একটা ইয়ে দিয়ে লিখি, কালার দিয়ে। তো এখানে আমাদের বি আসবে, সি আছে এখানে, তো সি দরকার নেই, এখানে ডি আসবে, ই থাকতে পারে, এফ থাকতে পারে, জি থাকতে পারে, এইচ এখানে আসতো, এইচ আমাদের লেখার দরকার নেই। এরপর মজাটা হচ্ছে আই অ্যান্ড জে একসঙ্গে সেম রুমে থাকবে। ওকে, এখানে কে আসবে, এখানে এল আসবে, পি আমরা ইউজ করিনি, পি লিখতে পারি, কিউ লিখতে পারি, আর আমরা ইউজ করেছি তো এখানে আমি লিখতে পারবো না, এখানে এস লিখতে হবে, টি ইউজ করতে পারি, তারপর বাকি ইউভি, ডাব্লিউ ইউজ করতে পারি, এক্স ইউজ করতে পারি, বাট ওয়াই এখানে অলরেডি আছে তো আমাকে এখানে জেড লিখতে হবে। হলো, এরপর আমরা যে ওয়ার্ডটা আছে অ্যাটাক, সেটাকে আমরা আগে ব্লক ওয়াইজ ব্রেক করে নিই। তো কীভাবে ভাঙবো, এটি টি এ সিকে পেয়ার পেয়ার করে আমরা ব্লক করে ভাঙলাম। এরপর আমাদের দেখতে হবে, এরপর আমাদের এই মুভমেন্টগুলো কাজে আসবে, সেম কলাম, সেম রেক্ট্যাঙ্গেল, সেম রো। তো এটাকে আমরা কীভাবে এখানে ইউজ করব, এখানে দেখতে হবে যে এ আর টি কোন ব্লকের মধ্যে আছে, যে আমরা কীভাবে ইউজ করতে পারি। এখানে আমি যদি দেখি এখানে এ আছে, এখানে টি আছে, তো আমরা দেখতে পারি হচ্ছে এই জায়গাটাকে আমরা ব্লক করতেই পারি। তো এটা আমরা ইউজ করব হচ্ছে সেম রেক্ট্যাঙ্গেল। তো এখানে এ আছে, এর পাশে আর এখানে যাবে, টি এখানে আছে, টি এর এই সাইডে এস আছে, তো এখানে এস আসবে। তো আমার যে এনক্রিপশনটা হবে সেটা আসবে হচ্ছে আর এস, টি এ ঠিক এটা উল্টো আছে সেটাকে আমরা লিখিয়ে দিতে পারি ডাইরেক্ট, তো এটা এস আর হবে। এরপর সি আর কে,
সি আর কে যদি আমরা দেখি, সি আর কে কীভাবে আছে, সি আর কে আছে হচ্ছে এইভাবে। তো সি থেকে যাবে হচ্ছে ডিতে একদম কর্নার অবধি, আর কে থেকে আসবে হচ্ছে ইতে। তো এটা হবে হচ্ছে ডি ই। সো অ্যাটাক থেকে আমাদের যে এনক্রিপশনটা আসবে সেটা হচ্ছে RSSR DE, যখন আমাদের কিটা হচ্ছে মনার্কি। এবার কোয়েশ্চেন আসতে পারে যে আইআর যেটা সেম ইয়েতে আছে, সেম ব্লকের মধ্যে আছে, সেম রুমে আছে, কিন্তু এমনও হতে পারে যে কোনো কিওয়ার্ডের মধ্যে আই থাকতেই পারে বা জে থাকতে পারে, তাহলে আমি কি করব? যদি কোনো কির মধ্যে আই বা জে থাকে, যদি ইনক্লুডেড হয়ে যায়, তাহলে হচ্ছে যেটা পড়ে থাকবে, ধরা যাক আই ইউজ করা হয়ে আছে, জে পড়ে আছে, বা জে ইউজ করা হয়ে আছে, আই পড়ে আছে, তাহলে আমি ব্লকের মধ্যে লিখবই না। আই বা জে কোনোটাই থাকবে না, হয় একসাথে থাকবে নয়তো কোনোটাই থাকবে না। তো সেটাকে আমরা পরের এক্সাম্পলে দেখব। ধরা যাক ওয়ার্ড হচ্ছে কি ওয়ার্ড দেওয়া যেতে পারে, ধরা যাক রিতা। ওকে, কি অ্যাজ ইট ইজ মনার্কি থাকবে, আর আমি প্লেফেয়ার ইউজ করতে পারি, প্লেফেয়ারের নাম দিয়ে আছে তাই তো প্লেফেয়ার ইউজ করছি। তা এখানে প্লেফেয়ার লিখলে অ্যাকচুয়ালি রিপিটেডটাও দেখানো হয়ে যাবে, তো এটাকে ইউজ করা যাক। তো আগে 5+5 সাইজের ম্যাট্রিক্সটাকে বানানো যাক। ওকে, তো এবার যে অ্যালফাবেটগুলো আছে সেগুলোকে লেখা যাক। কে এর মধ্যে যে অ্যালফাবেটগুলো আছে সেগুলোকে লিখতে হবে। তো পি এলো, এল এলো, এ এলো, ওয়াই এলো, এফ এলো, এ অলরেডি রিপিট হয়ে গেছে তো আমি লিখবো না, আই আছে এরপরে, আর আর আছে। এরপর হচ্ছে অ্যালফাবেটের বাকি লেটারগুলো। তো এখানের মধ্যে কি কি আসবে, বি আসবে, সি আসবে, ডি আসবে, ই আসবে, এফ অলরেডি কভার আছে তো জি আসবে, এইচ আসবে। এবার এখানে যেহেতু আই অলরেডি ইনক্লুডেড আছে, তো আমি এখানে জে কেও লিখতে পারবো না, কারণ আই আর জে একসঙ্গে থাকবে। আই জে অলওয়েজ টুগেদার, আদারওয়াইজ নান ইজ প্লেসড। তো আমি এখানে আই বা জে কোনোটাই লিখতে পারবো না। এখানে যদিও আমার উচিত ছিল জে লেখা, বাট যেটা আমি লিখতে পারছি না। তো এর পরের যে এলিমেন্টগুলো সেগুলো হচ্ছে কে হবে, এম হবে, এন হবে, ও হবে, পি আমরা ইউজ করেছি অলরেডি, পি লিখতে পারবো না, কিউ লিখতে পারি, আর অলরেডি আছে তো আমি এখানে এস লিখবো, আর আমি ইউজ করতে পারছি না, টি আছে, ইউ আছে, ভি আছে, ডাব্লিউ আছে, এক্স আছে, ওয়াই অলরেডি ইনক্লুডেড তো আমাকে এখানে জেড লিখতে হবে। এরপর যে আমাদের ওয়ার্ডটা আছে রিতা, রিতাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, আর আই আর টি এ। তো এবার দেখতে হবে আর আর আই একসঙ্গে কোন ব্লকের মধ্যে আমরা ম্যাপ করতে পারি। আর হচ্ছে এখানে আছে, আই হচ্ছে এখানে আছে, তো আর আর আই আমার মোটামুটি একসাথেই আছে। ওকে, এটাকে একটা অন্য কালার দিয়ে দেখানো যাক, এইভাবে আছে। তো আর আর আই যদি একসঙ্গে থাকে তাহলে আমরা কিভাবে করব, এটাকে আমরা পুরো রোটাকে নিতে হবে, নট আপ টু দিস, পুরোটা। তো আই তো আর দিয়ে রিপ্লেস হবে, আর কোথা দিয়ে রিপ্লেস হবে, আর এর পরে তো কোনো বর্ডার নেই যে ঘুরে চলে যাবে, কারণ এটা লাস্ট ডিজিট নয়। তো আর এর পরে আছে হচ্ছে বি, তো বেসিক্যালি আর হয়ে যাবে হচ্ছে বি, আর আই হয়ে যাবে হচ্ছে আর। এবার টি আর এ, টি আর এ আগেরটার এক্সাম্পলের মতোই সেম। তো এখানে এ চলে যাবে হচ্ছে এফ এ, আর
টি চলে আসবে হচ্ছে কিউতে, এটা হবে হচ্ছে কিউ এফ। তো রিতা থেকে আমার ইনক্রিপশন হয়ে চলে আসবে হচ্ছে বি আর কিউ এফ। তো এটা হচ্ছে আমাদের পুরো প্লেফেয়ার সাইফারের পুরো প্রসেস, আর এইগুলো হচ্ছে তার এক্সাম্পল। থ্যাংক ইউ।